একসময় আমাদের দেশের এক নেতা বলতেন খেলা হবে, খেলা হবে। কেরা বলেন তো? না 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 না, ওবায়দুল কাদেরের আগে আরেকজন বলেছিলেন, শামীম ওসমান, পীরে কামেল, শাহ সুফি, কুতুবে আমদানি, ওয়াসকরে রব্বানি, বিরাট দেশের সামদানি। উনি বলেছিলেন আমি দৈনিক 100 করে রেখা তাহাজ্জুদ নামাজ পড়ি। তারপরে বলেছিলেন কোরআন শরীফ পড়ি। ওরে তাহাজ্জুদ গুজারি। উনি যখন দেশ স্বাধীনের পরিবেশ আসলো তখন উনি বোরকা পরি পালাই গেছে। তখন মুখে কি ছিল না, দাড়ি ছিল না। আজকে দেখলাম কাবা ঘর তওয়াফ করতেছে। বড় পিছে ইয়া বড় জুব্বা, ইয়া টুপি, টুপির পরে আবার তাস পরা রোমালের পরে। দেখলি মনে হলো জিব্রাইলের ছোট ভাই জান্নাত থেকে পালাই আইছে। আরে বাপ রে বাপ, কি আল্লাহর ওলি। অথচ উনি এক সময় সমাবেশ করে বলেছিলেন জামাত বিএনপি মানে কি বলে, কোন জেলা, নারায়ণগঞ্জে থাকতে চাইলে চুপচাপ থাকো, নতুবা জামাত বিএনপির লোক যদি নারায়ণগঞ্জের রাজপথে নামো প্রত্যেকটার কাল্লা আলাদা করে ফেলা হবে। আজকে সেই জামাত বিএনপিরা গোটা দেশ ঘুরে বেড়াচ্ছে, আর তোমরা বোরকা পরে চলে গেছো। এটাই আল্লাহর খেলা, এটাই আল্লাহর খেলা, এটাই আল্লাহর খেলা। কিছু কিছু লোক কয় হুজুর ধর্মের মাহফিলে রাজনীতি না করাই ভালো। এটা আমরাও বুঝি, কিন্তু ওরা যে খাওয়া খেয়ে গেছে সেই খাওয়ার কথা যদি না বলি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। বলুন তো কোরআন শরীফে ফেরাউনের নাম আছে? তা ফেরাউন মারা গেছে এখান থেকে 8-10 বছর, কি বলে এখানে কত বছর আগে? 8-10 বছর হবে? কত বছর? 5-6-7 হাজার বছর আগে। তো 5-6-7 হাজার বছর আগে ফেরাউন মারা গেছে, তো তার কথা কোরআনে আছে কেন? আর তার আলোচনা করা দরকার কি? ফেরাউনের আলোচনা করা যদি বৈধ হয়, নমরুদের আলোচনা করা যদি বৈধ হয়, 1450 বছর আগের আবু জেহেল মারা গেছে যাওয়ার পরে তার আলোচনা করা যদি বৈধ হয়, অবশ্যই শেখ হাসিনার নাম আলোচনা করা জায়েজ জায়েজ জায়েজ। কারণ ফেরাউনের চাইতে শেখ হাসিনা কম জ্বালান জ্বালায়নি, নমরুদের চাইতে শেখ হাসিনা কম জ্বালান জ্বালায়নি। শেষ পর্যন্ত ওনারা পীরে কামেল হয়ে গেল। এই শামীম ওসমান বলেছিল যে মুজিবার, হজরত মুজিবার রহমতুল্লাহ আলাইহি, তিনি নাকি এক পীর বংশের লোক। তার বাপদাদারা ছিল নাকি ইরাকে, ইরাকের থেকে তিনি নাকি পাসপোর্ট করে এদেশে এসেছিলেন তার বাবা। সুতরাং তিনি পীর বংশের লোক। তার নামের প্রথমে রহমত, তার নামের শেষে রহমতুল্লাহ আলাইহি বলা দরকার। আর কি বলে, জয়পুরহাটের একজন এমপি বলেছিলেন যে শেখ হাসিনা উনি হলেন পীর বংশের লোক, ওনার নামের প্রথমে হজরত লেখা উচিত। তাই তো সবাই লিখতে শুরু করলো হজরত শেখ হাসিনা রহমতুল্লাহ আলাইহি। এতদূর পর্যন্ত যারা পৌঁছালো তাদের কথা আলোচনা করা যাবে না, এ কথা মেনে নেওয়া যায় না। কথা বলে ঠিক যাবে ঠিক। শেখ হাসিনা বিগত 15 বছরে যে পরিমাণ সম্পদ তার এমপি মন্ত্রীরা লুট করে নিয়ে গেছে, ওই টাকাগুলো যদি ফিরত আনা যায়, 10 বছর বাংলাদেশের মানুষেরা কোনো বাজেট ছাড়াই ঠ্যাংয়ের পরে ঠ্যাং দিয়ে বসে বসে খাবে। 10 বছরে কোনো কৃষকের মাঠে আলু লাগানো লাগবে না। কয় বছর? 10 বছর। আর সেদিন শুনলাম গৃহায়ন ও পূর্তমন্ত্রী, তার নাকি 13টা বাড়ি। এই 13টা বাড়ি এবং তার যা সম্পদ আছে, ওই সম্পদগুলো যদি ফিরিয়ে আনা হয় 4টে পদ্মার সাথে করা যাবে। তারপরে বলে সুবহানাল্লাহ। এই খাওয়া যারা খাইলো তাদের কথা বলা যাবে না, কোন বিয়াদব বলেছে বলা যাবে না। আমাদের দেশের বিগত 15 বছর কিছু নেতা হইছে, যেই নেতাদের বাপ ঠিক ছিল না। বাপ ঠিক ছিল না মানে ভোটের দিন কান ছিল না। দিনের ভোট কিসে করেছে? রাতে করেছে। কেউ ভোট দিতে যায় নাই, হঠাৎ করে এসে বলতেছে আমি নেতা। বিয়ে করলে কি হয়? সন্তান হয় না, বউ হওয়ার পরে সন্তান হয়। বিয়ে করলে বউ হয়, এটা তো সত্য কথা। এইবার বিয়ে করার পরে 2-1 বছর পরে কি হয়? সন্তান হয়। তাহলে বিয়ে হালাল, সন্তানও হালাল। তাহলে বিয়ে করলে সন্তান হয়,
বলুন তো বিয়ের আগেও কিছু কিছু জায়গায় সন্তান হয়, হয় না? হয় না বলেন, হয় না? হয় না? আচ্ছা বলুন তো বিয়ে করার সন্তান হালাল আর বিয়ে না করলে সন্তান কি? এবার হালাল সন্তানের মুখ দেখতে গেলে প্রথম বাপ মা মেয়ে দেখে, ছেলে দেখে, তারপরে ছেলে মেয়ে দেখে, দিনখান পরে বিয়ের বাদ্য বাজনা বাজে, তারপরে বিয়ের সানাই বাজে, বিভিন্ন কায়দায় গাড়ি ঘোড়া করে যেতে হয় বউ আনতে। বউ আনার পরে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর দেরি করা লাগে। তারপরে দেখা গেল চাঁদের মতন একটা মেয়ে অথবা ছেলে হয়েছে। ওই ছেলেটা কি ছেলে? হালাল ছেলে, বৈধ ছেলে। তাহলে বিয়ে করতে গেলে এতগুলো পদ্ধতি অবলম্বন করে বউ আনার পরে যে সন্তানটা হয় সেই সন্তানটা কি সন্তান হয়? এখন যে মেয়ে কোনো পদ্ধতি অবলম্বন করিনি, গোপনে গোপনে সব কিছু করেছে, দিনের কাজ রাতে করেছে, করার পরে কিছুদিন পরে এসে বলল, আব্বা আমি মা হয়ে গেছি, মা আমি মা হয়ে গেছি। বলুন তো ওই ছেলে, ওই অবৈধ মেয়েটা একটা ছেলে দিল, ওই ছেলেটা যদি কামেল পাশ করে আর আপনাদের এই মসজিদে যদি ইমামতি করতে আসে, আপনারা যদি জিজ্ঞেস করেন খোকা তোর আব্বার নাম কি? খোকা বলবে আমার আব্বা বলেছিল, আমার মা বলেছিল আমার আব্বাকে, তো আমার মাও জানে না, আমিও জানি না। বলুন তো ও যদি কামেল বুজুর্গ ব্যক্তি হয় আপনারা ইমামতি করতে দেবেন? শরিয়াতের মসলা আমি যাচ্ছি, সামাজিক যেটা বলতেছি, ওর কি ইমামতি করতে দেবেন? কেন দেবেন না? ওর কি ঠিক নাই? বাপ ঠিক নাই। তাহলে বাপ না ঠিক না হলে যদি ওই ছেলে ইমামতি করার অযোগ্য হয়, ঠিক তদ্রুপ আমাদের দেশের বিগত 15 বছর কিছু নেতা হইছে, যেই নেতাদের বাপ ঠিক ছিল না। বাপ ঠিক ছিল না মানে ভোটের দিন কান ছিল না। দিনের ভোট কিসে করেছে? রাতে করেছে। কেউ ভোট দিতে যায় নাই, হঠাৎ করে এসে বলতেছে আমি নেতা। হয়নি? এই কথা বলেন হয়নি? এখানে হাত তোলেন তো কারা কারা গত নির্বাচনে ভোট দিতে গিয়েছিলেন? একজনও যায়নি। তাহলে এমপি হলো কি করে? ওই তো এই উত্তর আপনারাই দিয়ে দিচ্ছেন, আমি তো আর আগে। এটা ছিল অবৈধ এমপি। কথা বলেন ঠিক না ঠিক? বিয়ের আগে মা হইলে যেমন অবৈধ মা হয়, জনগণের ভোট ছাড়া যে নেতা হয় সে নেতা হয় জারজ নেতা, অবৈধ নেতা, অবৈধ নেতা। তাহলে অবৈধ সন্তানের যেমন অধিকার থাকে না মসজিদ ইমামতি করার, অবৈধ সন্তানের যেমন মুখ উঁচু করে দাঁড়ানোর অধিকার থাকে না। তোমরা গত 15 বছর যে অবৈধ নেতারা জন্ম নিয়েছিলে, তোমাদের কোনো অধিকার ছিল না আল্লামা সাঈদীর বিচার করার, তোমাদের কোনো অধিকার ছিল না নিজামী সাহেবের বিচার করার, তোমাদের কোনো অধিকার ছিল না খালেদা জিয়ার বিচার করার। কথা বোঝেন? কারণ ওরা ছিল কি জাতিতে কি অবৈধ। তাহলে অবৈধ সন্তানের কোনো অধিকার নেই বাংলাদেশের কোনো জায়গায় ইমামতি করার, অবৈধ নেতার কোনো অধিকার নেই রাজনৈতিক দলের নেতাদের বিচার করার। তাহলে বোঝা গেল বিগত 15.5 বছর যত বিচার ফয়সালা হয়েছে সব বিচার ফয়সালা অবৈধ। আর অবৈধ রায় আল্লামা সাঈদীকে জেল দেওয়া হয়েছিল, অবৈধ রায়ে নিজামীকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, অবৈধ জিয়াকে তারেক জিয়াকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। এই অবৈধ রায় আমরা মানি না, মানি না, মানি না। সুতরাং এই অবৈধ রায়ের বিরুদ্ধে আমাদের এখন অ্যাকশনে নামতে হবে। এখনো কিছু কিছু অবৈধ সন্তানেরা আছে এখানে মাথা গুঁজে চুপ করে বসে আছে, আর ওদিক শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি আমি হাসিতেছি, আর এনারা কয় ম্যাডাম আইন আইন আইন। ওই আশা বন্ধ করে দাও। বাংলাদেশের 17-18 কোটি মানুষ বেঁচে থাকা অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগকে আর কখনো ক্ষমতার মস্তদে বসতে দেওয়া হবে না।
স্পষ্ট করে শোনো, ক্ষমতার মস্তদের আওয়ামী লীগকে বসতে দেওয়া হবে না। যদি মনে করো আমাদের দেশে থাকবে না, চলে যাও। তোমাদের মতন অবৈধ লোকদের আমাদের দেশে থাকা দরকার নাই। কারণ দেখো না, যার সঙ্গে যার মজেমন কিবা হাড়ি কিবা ডম, মোদির সঙ্গে মন জয় করেছে হাসিনা, যেই তাড়া দিয়েছে সেই দুলাভাইয়ের কাছে চলে গেছে। কথা ঠিক আছে না? ঠিক আছে। তাহলে বুঝতে হবে, কোরআন শরীফে হালাল বলা হলে হারাম বলা হলে হারাম পন্থা ইসলাম গ্রহণ করে না। কোরআন শরীফের ভিতরে 3 নম্বর হুকুম মুহকাম, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনে হুকুম করলাম হত্যার বিনিময়ে হত্যা করো। কার নির্দেশ? আরো জোরে বলেন, কার নির্দেশ? শেরপুরের কোনো মানুষ কি শহীদ হয়নি? শেরপুরের মানুষের নামে মামলা হয়নি? জোরে বলেন হয়েছে কিনা? তাহলে মামলা হয়েছে অবৈধভাবে। আল্লাহর বিধান যদি চালু হয়, তোমাকেও মামলায় জড়ানো হবে। অনেক মাহফিলে আমাদের উঠতে দেওয়া হয়নি। আজকের এই যে মাহফিল আমরা করতেছি, গত বছর এই মাহফিলে গোলাপের নেতৃত্বে, মোকাল্লামের নেতৃত্বে ওই শেরপুর থেকে আসতে হয়েছিল আমাদের মোটর সাইকেলে, টুপি খুলে মুখ বেঁধে। সেদিন আমরা কি দোষ করেছিলাম? একটাই দোষ, আমানাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের একটাই দোষ, তারা কার কথা বলে? সেদিন আমাদের গোপনে গোপনে আসতে হয়েছে। পাশে এক মাহফিলে ছিলাম, নেতা বক্তৃতা করতেছে, আমি মঞ্চের ভিতরেই বসা। নেতা বলতেছে, হুজুরির আসলে বলে দেবেন রাজনীতি করা যাবে না। অথচ ওনারাই বলে গেলেন ওনারাই বলে দিলেন দেশের মানব কন্যা, বিভিন্ন উন্নয়নের জোয়ার, এই সেই, আগামীতে যেন উনি সুস্থ থাকে। তোমরা রাজনীতি করলে দোষ হয় না, আর আমরা রাজনীতি করলে দোষ হয় কেন? বিএনপির নেতা দোয়া চাইছিলেন তারেক জিয়ার নামে, দোয়া চাইছিলেন। খালেদা জিয়ার নামে দোয়া চাইছে। জামাত ইসলামের নেতা তার দলের পক্ষ থেকে দোয়া চাইছে। তাহলে ওনারা অতিথি হয়ে রাজনীতি করতে পারে। আমরা রাজনীতির কথা বললে কিছু লোকের কলজে জ্বলিয়ে পুড়িয়ে ছাই হয়ে যায়। ওনারা কয় হুজুররা আবার রাজনীতি করবে কেন? হুজুররা তো পাকিস্তান চাইছে, আর আপনারা দেশের মানুষ। অনেক জায়গায় হুজুরদের উপর অত্যাচার হচ্ছে কি হচ্ছে না? আরো জোরে বলেন, হচ্ছে কি হচ্ছে না? মুখটা সামলাই কথা বলুন, কারণ চিরকাল এই দেশে কেউ থাকতে পারে না। সুতরাং যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, কোরআন নাজিল হয়েছে কয়টা বিষয়? 1 নম্বরে হালাল, 2 নম্বরে হারাম, 3 নম্বরে মুহকাম, 4 নম্বরে মুতাশাবিয়া, 5 নম্বরে মেসাল কাহিনী। কোরআন শরীফে ফেরাউনের কাহিনী আছে, নমরুদের কাহিনী আছে, আবু জেহেলের কাহিনী আছে, সাদ্দাদের কাহিনী আছে। এই কাহিনীগুলো যেমন বর্ণনা করার কথা কোরআনের ভিতরে আছে, তেমনি যুগে যুগে কিছু ফেরাউনের লোক আসবে, তাদের কথাগুলো আলোচনা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কোরআন নাজিল হলো কয়টা? এবার কোরআন আপনার কাছে দাবি করছে কয়টা? সবাই মিলে বলুন, কোরআন আপনার কাছে দাবি করছে 6টা। 1 নম্বর কোরআনের দাবি হলো আমাকে পড়ো, শুধু পড়লে হবে না, আমাকে বেশি বেশি করে পড়ো। কোরআনের 1 নম্বর দাবি কি? পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পড়ো পড়ো তোমার সেই রবের নামে, যিনি জমাট বাঁধা রক্ত থেকে তোমাকে আমাকে তৈরি করেছেন। তাহলে কোরআনের প্রথম শব্দ কি? জিবরিল আমিন রাসূলকে প্রথম জড়াই ধরে বললেন কি? পড়ো। তাহলে কোরআনের প্রথম শব্দ কি? পড়া। সেই পড়াটা পড়তে গেলে কোথায় যেতে হবে? মাদ্রাসায়। সেই মাদ্রাসা আপনারা তৈরি করেছেন। বিশ্বাস করুন, আসমানের নিচে জমিনের উপরে আপনারা সবচাইতে ধন্য ব্যক্তি। আল্লাহ রাসূল বলেছেন, কোন পড়া প্রতিষ্ঠানের কোন ছাত্র ছাত্রী যদি বুকের পরে কোরআন শরীফটা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই ছাত্রের মুখের দিকে তাকায় আল্লাহ পাক ওই এলাকার মানুষদের গড়ের আযাব মাফ করে দেয়।
এই জন্য কোরআনের প্রথম দাবি কি? পড়ো। তাহলে পড়তে হবে, এবার ভুল পড়তে হবে না, সংশোধন করে পড়তে হবে। আল্লাহ বলেন ওয়ারাতিলিল কুরআন তারতিলা, মাখরাজ তাজবিদ সহকারে সহি শুদ্ধ করে আল্লাহর কোরআন তেলাওয়াত করো। এটাই হলো কোরআনের প্রথম দাবি। কোরআনের প্রথম দাবি কি? পড়তে হবে সহি করে। সহি করে পড়তে আমরা রাজি আছি না নাই? কিছু সংখ্যক লোক সেই সাবেক কালে পড়েছিলেন দাদা দাদির কাছে কুলু আল্লাহু আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ কুল্লাহু কর, আছে না? আছে না? আছে না? আলাম তারা কাইফা ফালা ফালা রাব্বুকা বিআসমিন, কি যে পড়ে আল্লাহই ভালো জানে। আলাম তারা কাইফা ফালা ফালায় রাব্বুকা, পুকুর শুদ্ধ পানি পড়া গ্রাম শুদ্ধ খা। এইভাবেই চলে আসতেছে যুগের পরে যুগ। কথা বলেন ঠিক না বে ঠিক? এই কোরআন দিয়ে কোনো লাভ হবে না, কোরআনকে আপনাকে সহি করে পড়তে হবে। এটাই হলো কোরআনের 1 নম্বর দাবি। রাখবেন দাবিটা। এখন যদি বলেন যে হুজুর রাখবো কি করে, বয়স এখন 60, আমি বোধহয় সম্ভবত 10-12 দিন হয়েছে গোবিন্দগঞ্জে একটা মাহফিল করলাম। গোবিন্দগঞ্জ চেনেন? গোবিন্দগঞ্জে একটা মাহফিল করলাম। হেফজখানাতে 13 জন ছেলে কোরআনের হাফেজ হয়ে মাথায় পাগড়ি পড়লো, 13 জন। তো 12 জনের পাগড়ি পরালাম। 13 জনের নাম ঘোষণা করার পরে আসলো একটা বুড়ো মানুষ, 55-60 বছর বয়স। আমি বললাম চাচা সরি যান, 13 নম্বর হাফেজের আসতে দেন। চাচা বলতে আমি সেই লোক। আমি বললাম চাচা এমনি মাহফিলে উঠতে দেরি হয়ে গেছে, রসিকতা বাদ দেন। চাচা বলতেন না বাবা শুনে দেখো আমি সেই লোক। আমি বললাম আপনি সেই লোক, বয়স কত? তো বলতে বয়স 60-র কাছাকাছি। আমি চিন্তা করলাম 60 বছরের হাফেজ। আমি জিজ্ঞেস করলাম মুরব্বী এই বয়সে কোরআনের হাফেজ হলেন কি করে? উনি তখন 2 মিনিট সময় নিয়ে বললেন হুজুর আমি সংক্ষেপে বলি, আমি এই মসজিদের মুয়াজ্জিন ছিলাম, পাশে হলো হেফজখানা। আমার